আসসালামু আলাইকুম। গত পর্বে দেখেছিলাম বিকাশ রিওয়ার্ডের মাধ্যমে 200 টাকা ক্যাশব্যাক সহ আমি সর্বোচ্চ 1230 টাকা পর্যন্ত কিভাবে ক্যাশব্যাক নিয়েছিলাম। আজকে দেখব যে আমি কিভাবে খুব সহজেই বিকাশের রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ করতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বিকাশে রিওয়ার্ড পয়েন্ট ফ্রিতে নেওয়ার জন্য আমি বিকাশ অ্যাপটি আগে থেকে লগ ইন করে রেখেছি। এখন এই যে বিকাশের পাশে যে রিওয়ার্ডের আইকন আছে, আমি এখানে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে 5859 পয়েন্ট কিন্তু আমার রয়েছে। এখন আমি এখানে 1000 পয়েন্ট যুক্ত করব সম্পূর্ণ ফ্রিতে, শুধুমাত্র একটি লেনদেন করে। তো সেই লেনদেনটি আমি কিভাবে করব, এর জন্য আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানে মাই অফার দেখতে ট্যাপ করুন, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছি যে সেন্ড মানি 301 টাকা, সেন্ড মানিতে 1000 রেওয়ার্ড। তো আমি এই অফারটি নিব, এর জন্য এখানে অফার নিনে ক্লিক করলাম। অফার নিনে ক্লিক করার পরে এই যে এখানে আমি এখন নাম্বার বসাবো, তো আমি এখানে নাম্বারটি বসিয়ে নিচ্ছি। এরপর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করব। এরপর এই যে নাম্বারটি সঠিক আছে কিনা, এই জন্য এখানে আমাকে সঠিক না থাকলে এডিট করার সুযোগ রয়েছে। তো হ্যাঁ, সঠিক আছে লিখে আমি এখানে তীর চিহ্নে ক্লিক করব। এরপর আমি যেহেতু ওখানে 301 টাকা সেন্ড মানিতে 1000 রিওয়ার্ড পয়েন্ট দেখলাম, এই জন্য এখানে 301 লিখে এগিয়ে জানে ক্লিক করব। এরপর এখানে আমি আমার পিনটি বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করব। এরপর নিচে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো। এখন কিন্তু আমি এখানে ফ্রিতে 1000 রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাব। তো আমি যদি এখানে বিকাশ রিওয়ার্ডে যাই, এরপর যদি চেক করি এখানে 5859 আছে। আমি একটু রিফ্রেশ করে দেখব যে আমার এটা যোগ হচ্ছে কিনা। তো এই যে এখানে বলছে অভিনন্দন, আপনি 301 টাকা সেন্ড মানি করে 1000 রিওয়ার্ড পয়েন্ট বোনাস পেয়েছেন। এখন আমি এটা কেটে দিয়ে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখব যে আমার এখানে 1000 রিওয়ার্ড পয়েন্ট বোনাস এসেছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে 6959 রিওয়ার্ড পয়েন্ট কিন্তু আমার হয়ে গেছে। তখন কিন্তু দেখেছিলাম যে 5859। এখানে আমি সেন্ড মানি করার জন্য 100 রিওয়ার্ড পয়েন্ট পেয়েছি এবং পাশাপাশি 1000 রিওয়ার্ড পয়েন্ট বোনাস পেয়েছি। দিয়ে টোটাল আমার এখন কিন্তু 6959 রিওয়ার্ড পয়েন্ট। এছাড়াও মাই অফারের মাধ্যমে রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ ছাড়াও আমি যদি বিকাশে মাত্র 1 পয়সা করেও সেন্ড মানি করি, তবুও কিন্তু আমি রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ করতে পারি। তাছাড়া যদি আমি আমার রিওয়ার্ড চেক করি, তাহলে এখানে দেখব যে আমি কোন কোন মাধ্যমে রিওয়ার্ড সংগ্রহ করেছি, এখানে কিন্তু সবই শো করছে। এখানে যেমন আমি 13 টাকা সেন্ড মানি করেছিলাম, 11 রিওয়ার্ড পয়েন্ট শো করছে বা 11 রিওয়ার্ড পয়েন্ট আমি পেয়েছি। তারপর আমি পেমেন্ট করেছি, তারপরে হলো এখানে আমি বিল পে করেছি। বিল পে করাতে কিন্তু এখানে আমি সর্বোচ্চ 444 পয়েন্ট পর্যন্ত পেয়েছি। মানে এখানে বিল পে, মোবাইল রিচার্জ, মানে আমি এগুলো যত বেশি করব তত বেশি রিওয়ার্ড পাবো। আমি যদি এখানে নর্মালি যদি আমি 1 পয়সাও সেন্ড মানি করি, তবুও আমি রিওয়ার্ড পয়েন্ট পাবো। যেমন এখন আমি এই যে 1 পয়সা সেন্ড মানি করলাম, 1 পয়সা সেন্ড মানি করার জন্য এখানে আমি কোনো রিওয়ার্ড পয়েন্ট পেয়েছি কিনা দেখবো। আমি যদি এখন বিবরণীতে যাই, রিফ্রেশ করি, এই যে 1 পয়সা সেন্ড মানি করেছি, সেখানেও কিন্তু আমি 19 রিওয়ার্ড পয়েন্ট পেয়েছি। আমি আমার পার্সোনাল নাম্বার থেকে আরেক পার্সোনাল নাম্বারে অথবা যে কারো নাম্বারে মাত্র 1 পয়সা সেন্ড মানি করেও কিন্তু আমি এখানে 19 পয়েন্ট পেয়ে গেছি। তো এইভাবেই কিন্তু বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনারাও রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।